আসসালামু আলাইকুম সবাইকে। যে সকাল সকাল উঠে নাস্তা সেরে সামনে গিয়ে দেখি আমার ভাই চাল ভেঙে গুঁড়ো করে নিয়ে আসছে। তারপরে এই যে চাল ভেঙে সেই গুঁড়ি দিয়ে রুটি বানানোর প্রিপারেশন নিয়ে নিয়েছে আম্মু, আমার ফুপি, আমার বোন। তারপরে এই যে রুটিগুলো সব বেলে বেলে নিচ্ছে। রুটিগুলো বেলা হয়ে গেলে আমি ভাজার প্রস্তুতি নিয়ে ফেলেছি। এই যে আমি ভাজছি রুটিগুলো, খুব সুন্দর হয়েছিল। রুটিগুলো ফুলে ফুলে উঠছিল। তারপরে এই যে আম্মু তারপর দেখছি মাছ ভাজার প্রস্তুতি নিচ্ছে, মাছ রান্না করবে সেই জন্য মশলা কষিয়ে নিচ্ছিল। মাছের মশলাটার কালার খুবই সুন্দর আসছিল। এই যে তারপর রান্না হয়ে গেছে, সেই মাছের ভিডিও করে নিচ্ছি একটু। মাছটা খুবই লোভনীয় হয়েছিল দেখতে। আম্মু মাছের সাথে আরও অনেক কিছু রান্না করছিল, যেমন ডাল, গরুর মাংসটা একদম লাল লাল ছিল, খুবই মজা লেগেছিল খেতে। রুটি পিঠা দিয়ে গরুর মাংসের ঝোল আমার খুবই মজা লাগে। তারপরে এই যে আমি একটু টেস্ট করার জন্য নিয়েছি, অনেক মজা হয়েছিল খেতে। এই যে খাচ্ছি আমি রুটি পিঠা দিয়ে। রুটি পিঠা আমি তেমন একটা পছন্দ করি না, তারপরও একটু খাই, ভালো লাগে মাঝে মাঝে খেতে। তারপরে যে বিকেল হওয়ার পর আম্মু আমাকে বলছিল যে সেটা রুটি পিঠা বানাবে, একটু আটা গুলে রাখতে। আমি আবার সেটা গুলে ফ্রিজে রাখছিলাম। এই যে আগে আটাটা ভিজিয়ে রাখলে ভালো হয় পিঠাটা। তারপরে যে বিকেলে বাইরে বেরিয়ে দেখি আমাদের গাছে সুন্দর পেঁপে হয়েছে। এই যে সুন্দর গোলাপ ফুল দেখে একটু ভিডিও করে রাখছি। ফুলগুলো খুবই সুন্দর ছিল দেখতে, একদম লাল ছিল। আমার মন চাচ্ছিল যে আমি এগুলোকে ছিঁড়ে বাসায় নিয়ে আসি। তারপর সন্ধ্যা হলে আমার ছেলে ডিম পোচ খাবে, পোচ করে দিয়েছিল ওর নানু, সে একা একা খাচ্ছে। এই যে তার পরের দিনের ভিডিও। আমরা একটু ডাক্তারের কাছে গেছিলাম, ওখান থেকে একটু রেস্টুরেন্টে ঢুকেছি খাওয়ার জন্য। এটা বরিশালের একটা রেস্টুরেন্ট, খুবই মজা ছিল খাবারগুলো।